আজ হাইকোর্টের বিচারপতি পদে ইস্তফা দেবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাষ্ট্রপতিকে ইস্তফাপত্র পাঠাবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাইকোর্টের প্রধান বিচারপতিকেও ইস্তফাপত্র পাঠাবেন তিনি। আগাম অবসর নিয়ে রাজনৈতিক দলে যোগ দেবেন। ইস্তফা দেওয়ার পর আজ সাংবাদিক বৈঠক করবেন বলে রবিবারই জানিয়েছিলেন তিনি তমলুকে বিজেপি প্রার্থী হতে পারেন বলে সেই জল্পনাও চলছে। একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, রবিবারই এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে আগাম অবসর নিচ্ছেন তিনি, এবং আজই তিনি রাষ্ট্রপতিকে একদিকে যেমন ইস্তফাপত্র পাঠাবেন, পাশাপাশি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকেও ইস্তফাপত্র পাঠাবেন। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, যেমনটা আমরা জানি যে আজকেই কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি রাষ্ট্রপতিকে ইস্তফাপত্র পাঠাবেন এবং বলা যায় যে আজকেই তার শেষ দিন। এরপরে ভবিষ্যতে তিনি ঠিক কোন দিকে যাবেন সে নিয়েও তৈরি হয়েছে একটা জল্পনা। সামগ্রিক জানতে চাইব। দেখো, কলকাতা হাইকোর্টে বিচারপতি হিসাবে কার্যকাল আজকে শেষ হলেও কিন্তু এজলাসের বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে গতকালই ছিল তার শেষ দিন, এবং শেষ দিনে তিনি এজলাস থেকে যখন বেরিয়ে যান তখন বহু মানুষের উপস্থিতি সেখানে লক্ষ্য করা যায়। আজ তিনি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি, ভারতের প্রধান বিচারপতি এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে তিনি তার ইস্তফাপত্র পাঠাবেন, এবং তার ঘোষিত কর্মসূচি অনুযায়ী তিনি যে বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন যে আজই বেলা 1:30টার সময় তিনি কলকাতা হাইকোর্টের সূর্য সেন মূর্তির নিচে তিনি একটি সাংবাদিক বৈঠক করবেন এবং সেখানেই তিনি তার পরবর্তী পরিকল্পনা তিনি ঘোষণা করবেন। কিন্তু সেই স্থান এবং সময় কিছুটা পরিবর্তন হয়েছে। কিছুক্ষণ আগেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন কলকাতা হাইকোর্টে নয়, তিনি সেই সাংবাদিক বৈঠক করবেন সল্টলেকে বিধাননগরে তার বাসভবনে, এবং বেলা 2টার সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই সাংবাদিক বৈঠকে তার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানাবেন। যদিও বিচারপতি কালকে শেষ বিচারালয়ে বসে তাকে যখন অনুরোধ করেন বিভিন্ন আইনজীবী এবং সাধারণ মানুষ যে তিনি তার ইস্তফার বিষয়ে যেন পুনর্বিবেচনা করেন, সেক্ষেত্রে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন যে বিচারালয়ের কাজ তার শেষ, এখন সাধারণ মানুষের সমস্যার সমাধানই হচ্ছে তার মূল লক্ষ্য। এক্ষেত্রে তিনি, যেটা শোনা যাচ্ছে সূত্র মারফত, তিনি একটি রাজনৈতিক মঞ্চ বেছে নিতে চলেছেন এবং সেই রাজনৈতিক মঞ্চ থেকেই তিনি সাধারণ মানুষের কাজ করতে চান, এমনটাই অভিমত ব্যক্ত করেছেন তিনি তার ঘনিষ্ঠ মহলে। ধন্যবাদ তোমাকে পীযূষ। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।